This is a horror game. আজকে আমি খেলবো আইস। আমি প্রথমে নিলাম কোনটা ভালো লাগে খেলতে। তো আমি খেলবো, আর আপনারা সবাই ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এসে গেছি, অ্যাড আসছে। তো আমি এখন একটু পর ঢুকে যাব গেমের মধ্যে। গেমটা অনেক বেশি অ্যাড আছে, দাঁড়ান। তো গাইজ আমি এবার গেমের মধ্যে চলে এসেছি। তো সব ঠিকঠাক আছে। তো এবার আমার এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন 12টি পুটলি খুঁজতে হবে। তো আমি 12টি পুটলি খোঁজার চেষ্টা করব। এই গেমের নাম হচ্ছে আইস। গেমটি হচ্ছে একটি হরর গেম। পুটলি খোঁজা শুরু করে দিয়েছি। গাইজ আমার সাবস্ক্রাইবের অবস্থা বেশি ভালো না, সাবস্ক্রাইবারদের। তো আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন ভাই, হাতে পায়ে পড়ি, কেউ লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। খুব বড় বড় কথা বলতে কি আবার। তো দেখছেন আমরা কিন্তু অনলি একটা পুটলি গিয়েছি। এবার এসে গেছি আমরা আমাদের দ্বিতীয় রুমে। এই ভূতটা কিন্তু অন্য ভূত। এই দেখেন হারমোনিয়াম। আমরা প্রথমে আরো দুটি পুটলি পেয়ে গেলাম, সব মিলে আমাদের পুটলি হচ্ছে 3টা। তাহলে আমরা আর একটা কাজ করতে পারি, অন্য রুমে যাই। অন্য রুমে এই দেখছেন যে এই একখান আর তো দেখতে পাচ্ছি না অতটা। এই একখান নিলাম। তাড়াতাড়ি চলুন ভাই, ভূত চলে আসবে। এখানে চলে আসলাম। এই চোখগুলো কিন্তু কালেক্ট করতে হবে, যার ফলে এই দেখেন আমরা ভূতটা কোথায় আছে, যার ফলে আমরা কিন্তু ভালো করে দেখতে পারি যে ভূতটা কোথায়। আর তো আপনারা যদি আমার কিউএনএ ভিডিও চান, তাহলে আমি আমার ভিডিও আপনার নেই ফ্রম একজন গেমার। এই যে আশেপাশে সবকিছু টিভিটা বেশি চলছে, তা মানে বোঝা যায় আশেপাশেই আছে। তো আমাদের এখন ঘরের বাইরে যাওয়া যাবে না। এটা খুবই ভালো। এই দেখেন আমাদের রুমের একদম সামনে একটু ভুট্টা। তাহলে এবার আমরা একটু রুমের মধ্যে হাঁটাচলা করি, একটু করতে পারি, কিন্তু বাইরে তো যাওয়া যাচ্ছে না। এখন উপরে যে গেছে, আমাদেরও কিন্তু এখন উপরে যেতে হবে, কিন্তু যাওয়াটা কি উচিত হবে? দৌড় দিয়ে কিন্তু একটা রুমে ঢুকে এসেছি গাইস। পোটলা পাতলি দেখার সময় ছিল না। তো গেমটা কিন্তু অনেক হরর আছে। যারা ছোট বাচ্চারা দেখছো আমার ভিডিও, তারা কিন্তু গেমটা খেলবে না। এই প্রিন্টের মধ্যে একটা চোখ আছে, যেটা আমি নিব এখন। তো এবার আমি আর কিছু দেখতে পাচ্ছি না, যেটা মানে কাজের মতো কিছু দেখতে পাচ্ছি না। ভূত কিন্তু নিচে আছে গাইস। এবার আমি আপনারা কি আনতে পারি চাইলে। আর এটা কিন্তু এই যে দেখছেন, নখ টক বেরিয়ে অনেক ভয়ানক ভূত এটা। যারা আপনাদের মধ্যে যারা মানে বাচ্চারা যারা আছো, ভূতটা এই গেমটা কিন্তু মানে একবার ট্রাই করার চেষ্টা করবে না। লাইটটা অন করি, লাইটটা ফায়ার করছে। ভিতরে গাইজ আমরা দেখতে পাচ্ছি একদম আমাদের রুমের সামনে। যাওয়া যাবে না, এখানে অপেক্ষা করতে হবে। ওই যে আপনারা পোপো শব্দ শুনছেন এবং তাড়াতাড়ি শব্দটা শুনছেন, মানে কাপা, ওই স্থানটাই কিন্তু ভূতটা রয়েছে। ক্যারেল না কি জানি এটার নাম। এটা আমার যেমন হচ্ছে এখন আবার রুমের ভিতরে চলে এলাম। তো ভিডিও আমি একটু কাটবো না, আপনাদের দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণটাই। আচ্ছা নেই, আচ্ছা ভালো করে বলতে পারবো না। আমার যেমন হচ্ছে এটা নিচে চলে গেছে।
তাই আমি এখন অশুভ ছায়াটার হাত থেকে বাঁচতে পারি। দেখছেন জাম্পস্কেয়ার কাকে বলে। 9টা পেয়ে গেছি, বাকিগুলো ক্লিয়ার হয়ে যায়। বিদ্যুৎ চমকালো, দৌড় দিলাম, একটা রুমের মধ্যে গেলাম। অনেকগুলো পুটলি পাওয়া যায়, 9, 10, 12। এখন এখানে লেখা আসছে ফাইন্ড দ্য এক্সিট ডোর, তাই আমাদের এক্সিট ডোর। তাহলে এবার আমরা এক্সিট ডোরের কাছে এই জাদুটা ম্যাজিক পেন, এটার মধ্যে আমি চলে গেলাম। দেখেন আমাকে একটা রুমে টেলিপোর্ট করে দিল। আমি এখান থেকে গেলাম, যেতে থাকলাম, যেতে থাকলাম। এইখানে আমি এক্সিট ডোরের কাছে চলে গেলাম। এখন আমাকে 12 টাকা দিল, আমি কালেক্ট করলাম, কালেক্ট করা হয়ে গেল। ফোন ল্যাগ মারছে বেশি, তো কালেক্ট করা হয়ে গেল। তো আজকে আমাদের গেম প্লে এখানেই শেষ। আশা করছি পরের ভিডিও আসবে মাইনক্রাফটের। তো আপনারা কমেন্ট করবেন যে কিসের ভিডিও দিব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। টাটা, বাই বাই।